ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব 17 সিজন 2023-2024 এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10:30টায় প্রিয়েনাক স্কুল এন্ড কলেজ মাঠে খেলাটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম টিপু মল্লিক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুজ্জামান তাজুর সঞ্চালনায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী কমিশনার ভূমি ঈশিতা আক্তার, হরিণাকুণ্ডু থানা ভারপ্রাপ্ত অফিসার মোহাম্মদ জিয়াউর রহমান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব হরিণাকুণ্ডু শাখার সভাপতি জাভেদ হাসান আক্তার, 6 নং ফলসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাসুদুল হক টিটু, শিশু কলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি হরিণাকুণ্ডু পৌরসভা একাদশ ও ফলসি ইউনিয়ন একাদশের খেলা উদ্বোধন করেন। এবং তারা খেলাধুলা থেকে বিরত থাকছে, কিন্তু আসলে আরেকটা জিনিসেরও খুব বড় অভাব। এখন আসলে এই খেলার মাঠও সংকুচিত হয়েছে এবং আগে যেরকম ভাবে আমরা খেলাধুলায় উৎসাহিত করতাম, এখন কিন্তু আসলে উৎসাহ কমে গেছে। বিভিন্ন দল উপদলে বিভক্ত, বিভিন্ন সামাজিক ভাবে বিভক্ত হওয়ার কারণে খেলার মধ্যে কোনো বিভক্তিকরণ করা যাবে না। কে কি করলো না করলো সেটা বিষয় না, টিম হিসাবে স্ট্রং থাকতে হবে, তা কিন্তু মাথাতে স্পর্শ করে না। সুতরাং এরকম যারা মুক্ত মনা যারা খেলোয়াড়, তারা কিন্তু তাদের কাছে কিন্তু যে সামাজিক অনাচার জঙ্গিবাদ এগুলো আমরা প্রত্যাশাও করি না এবং তারা এর সাথে যুক্ত থাকেন না। তো আমাদের জাতীয় পর্যায়ে সেটা বোধ হয় স্কুল পর্যায়ে বোধ 12 কি 13 বছরের বয়স, সেটা বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট ছিল। আর সৌভাগ্যবান যেই টুর্নামেন্টে প্রথম শুরু করতেছি সেটা বঙ্গবন্ধু নিয়ে শুরু হচ্ছে। ওনার জন্য সবাই আমরা দোয়া করি আল্লাহ যেন বেশি নসিব করে। যেটা বজলু চেয়ারম্যান সাহেব যেটা বললেন, আসলে ফুটবল খেলা একটু কঠিন খেলা, মাঠটা দেখতে উঁচা নিচু আছে। যারা খেলতেছেন বা খেলতেছ তোমরা সাবধানে খেলবে, কারণ অনেকেই রাফ খেলা পরিচালনা যদি করে থাকে বা খেলতে থাকে অনেকেই ইনজুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্ক থাকবে। সবাইকে মঙ্গল কামনা করি এবং এই টুর্নামেন্টে অত্যন্ত সাফল্য কামনা করে আর বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।